বন্ধুরা একটি মাত্র উপায়ে কিন্তু আপনারা সবাই কিন্তু ফেসবুকে কিন্তু সফল হতে পারবেন। ফেসবুকে সফলতার মূল যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটি আজকে আপনাদেরকে পাঠ করে দেখাবো যে আপনি কিভাবে ফেসবুকে সফল হবেন, কিভাবে আপনি ফেসবুকে অনেক বেশি ফলোয়ার নিয়ে আসতে পারবেন এবং ফেসবুকে আলটিমেটলি সবাই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেই কিন্তু সফল হচ্ছে। সেই পদ্ধতিটা কি আপনাদেরকে আজকে খুঁটিনাটি কিন্তু আমি দেখাবো। প্রথমত যে কাজটা আপনাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে প্রথমে আপনাদেরকে কিন্তু ফেসবুকে এভাবে কিন্তু ব্রাউজ করতে হবে হচ্ছে ফেসবুকের রিলস সেকশানে গিয়ে আপনাদেরকে ব্রাউজ করতে হবে। এই যে চলে আসছি, তারপর আপনি কিন্তু রিলসগুলো এভাবে স্ক্রল করবেন, স্ক্রল করতে থাকবেন। করতে করতে আপনার কাছে যে রিলসটা আপনি না দেখে পারছেন না, অর্থাৎ যে রিলসটা দেখার পরে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন যে এই রিলসটা দেখতেই হবে, এই ধরনের আপনি 20 থেকে 30টা রিলস কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর মূলত হচ্ছে আপনাকে এই রিলসগুলো আপনাকে কিন্তু এখানে কাজ করতে হবে। সে কাজটা কিভাবে করবেন, আমি কিন্তু এরকম অনেকগুলো রিলস কিন্তু আমি ডাউনলোড করেছি। তো কিভাবে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন, রিলসটা ডাউনলোড করবেন, এই জিনিসটা কিন্তু আমি ইউটিউবে দেখানো যাচ্ছে না, কমিউনিটি গাইডলাইন আছে। আপনি জাস্ট অনেক ভিডিও পাবেন, সার্চ করে এই ধরনের একটা ভিডিও আপনি দেখে নিন কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো ভিডিওটা ডাউনলোড করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু ইনশর্টে চলে আসতে হবে। ইনশর্টে এই ধরনের আমি ইনশর্টে ক্লিক করে দিলাম। ইনশর্টে ক্লিক করার পর এখন এখান থেকে ভিডিও সেকশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিউজ সেকশানে ক্লিক করব। নিউজ সেকশানে ক্লিক করার পর এখান থেকে আমাকেই সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এই ভিডিওটাকে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ক্যানভাসে গিয়ে আপনাকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে। যেহেতু রিলসের ক্ষেত্রে সেই জন্য 9:16 এই অনুপাতটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এভাবে এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে দেখুন ইনশর্টের একটা ওয়াটার মার্ক দেখা যাচ্ছে। এখন ফেসবুকের ভিডিওতে কিন্তু ওয়াটার মার্ক থাকা যাবে না, তাই আপনি অবশ্যই এই ওয়াটার মার্কটাকে এখানে ক্লিক করে দিবেন। একটা অ্যাড আসবে, অ্যাড আসলে তারপরে কিন্তু ওয়াটার মার্কটা চলে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর দেখবেন ওয়াটারমার্কটা চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু ওয়াটারমার্কটি কিন্তু চলে গিয়েছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর যে সাউন্ড আছে এই সাউন্ডটা পুরোটাই কিন্তু আপনাকে মিউট করে দিতে হবে। এই করার পর এই ভলিউমটাকে আপনাকে লেস করে দিতে হবে, একেবারে লেস করে দিতে হবে। লেস করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে আপনাকে রিঅ্যাকশন দিতে হবে, অর্থাৎ এই ভিডিওটাকে ডুইট ভিডিও বানাতে হবে। সেই জন্য আপনাকে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে FIF এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটা যে সংক্রান্ত ঠিক এরকম একটা ভিডিও আপনি কিন্তু রিঅ্যাকশন নিচে বানিয়ে রাখবেন। আপনার ফেস দেখিয়ে একটা রিঅ্যাকশন ভিডিও আপনি এখানে বানিয়ে রাখবেন। বানিয়ে রাখার পর আপনার কিন্তু এখানে রিঅ্যাকশন দিতে হবে। ধরুন এখানে আমি একটা ভিডিও এখানে দিয়ে দিলাম, এই যে এই ভিডিওটা এখানে আমি রেখে দিলাম এখানে। এখন কিন্তু আমি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, যদি চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিও ধারণ করতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি। তো একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এখানে বলবো যে এই লোকটির কত বুদ্ধি, দেখুন পানি কিভাবে জমিতে পানি দিচ্ছে, এরকম একটাও কিন্তু কথা বলতে হবে আপনাকে। তো আপনি এভাবে দেওয়ার পর দেখুন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর ভিডিওটার মধ্যে যদি আপনি ভয়েস দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটার মধ্যে ক্লিক করে এখানে দেখুন সাউন্ডের অপশান আছে, এটাকে আপনি নয়েজটা ক্যান্সেলেশন করে দেবেন। ক্যান্সেলেশন করার পর আপনি যদি চাচ্ছেন যে এখানে আপনি নতুন করে সাউন্ড অ্যাড করবেন তাহলে আপনি কি করবেন, এই যে দেখুন এখানে অডিও একটা অপশান আছে, এই অডিও অপশানে যাবেন। যাওয়ার পর আপনি এখানে এই অপশানটার মধ্যে যাবেন। যাওয়ার পর আপনি এভাবে বলবেন যে বাইরে ভাই মানুষের কি যে বুদ্ধি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে একটা ভিডিও রেডি করে রাখবেন, আগে ওই ঘটনার প্রবাহে একটা ভিডিও আপনি রেডি করে রাখবেন। রেডি করে এই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে যখন ভিডিওটা রেডি হয়ে যাবে আপনার সাউন্ডটা ঠিক থাকবে এখানে, তারপরে কিন্তু আপনি এখানে গিয়ে ভিডিওটাকে সেভ করবেন। সেভ করার সময় একটা জিনিস মনে রাখবেন, ডুইট ভিডিওর সময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডুইট ভিডিওর যে রেশিওটা সেটা হচ্ছে ডুইট ভিডিওর এবং আপনার ভিডিও 50-50 রাখার চেষ্টা করবেন। যেমন এখানে কিন্তু আমার যে ভিডিওটা এটা কিন্তু 50 নাই, কিন্তু যে ভিডিওটাতে আমি রিঅ্যাকশন দিয়েছি, ডুইট দিয়েছি, ওই ভিডিওটা কিন্তু 50-র উপরে রয়েছে। তাই আপনাকে কি করতে হবে, এই ভিডিওটাকে সিলেক্ট করে এই ভিডিওটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো আপনি চাইলে কিন্তু আমার যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে বোঝানোর জন্য এভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি যদি এখানে টিক চিহ্ন দিই, দেখুন এখন যদি আমি প্লে করি তাহলে কি হয়, মানুষের কত বুদ্ধি দেখুন। মানুষ
কিভাবে জমিতে ফানি দিচ্ছে। এই যে এইভাবে যদি আমি প্লে করি দেখুন কত সুন্দরভাবে কিন্তু একটা ডুইট ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে ডুইট ভিডিও তৈরি করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার একটা ডিটেলস সুন্দর একটা ভিডিও রয়েছে। আপডেট হয়েছে অনেকগুলো সেটিংস, সেই সেটিংগুলো সবগুলো উপকরণ আপনি সুন্দরভাবে মেনটেন করে তারপরে এই রিলস ভিডিওটা আপনি সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা, তিনটা রিলস ভিডিও আপলোড করবেন প্রতিদিন। আপলোড করার পর দেখবেন আপনার এখানে ভিউজ অনেক বেশি আসবে, ফলোয়ার আসা শুরু করবে এবং কি আপনার প্রোফাইলটা ধীরে ধীরে কিন্তু অনেক বেশি গ্রো করা শুরু করবে। এভাবেই মূলত হচ্ছে ফেসবুকে সবাই সফল হয়। এখন বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি এই ধরনের রিলস ভিডিও বা ডুইট ভিডিওগুলো কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। কারণটা হচ্ছে যারা মূলত এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, মনিটাইজেশন তারাও পাচ্ছেন। তো এখানে যদি ওই ভিডিওটার সাউন্ড মিউট করে দেন তাহলে কোনো সমস্যা নাই। মূলত কপিরাইটের যে ঝামেলাটা আসে, মিউজিক কপিরাইট বা ভয়েসের ঝামেলাটা বেশি আসে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বুদ্ধি করেই কিন্তু কাজ করতে হবে। কাজ করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন যে আপনি লং ভিডিও কিন্তু অত বেশি ছাড়ার দরকার নেই। রিলস ভিডিওটাকে অনেক বেশি ছাড়ার চেষ্টা করবেন, কারণ রিলস ভিডিও, ছবি, লেখালেখি এগুলো তো পাশাপাশি আপনি রিলস ভিডিওটা বেশি বেশি ছাড়বেন, দেখবেন আপনি কিন্তু ফেসবুক খুব সহজে কিন্তু দ্রুত কিন্তু সফল হতে পারবেন। তো তারপরে যে বিষয়টা করবেন সেটা হচ্ছে আপনাকে এখানে যে এক্সপোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেজুলেশন দেখুন এখানে 1080 MBPS আছে, এখানে চাইলে আপনি রেজুলেশনটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। তো আপনি যদি মোবাইল ভালো থাকে অর্থাৎ এখানে 4K সাপোর্ট করে আপনি 4K তে দিতে পারবেন, কনভার্ট হয়ে যাবে 4K। আর এখানে ফ্রেম রেট যেটা 30 FPS, এটাকে ইচ্ছা করলে আপনি 50 FPS দিতে পারেন, 60 FPS দিতে পারেন। তো আমি আমার মোবাইলে যেহেতু আসলে কন্টেন্ট রাখার জায়গা নাই তাই আমি এটা দিয়েছি। এবং ফরম্যাটটা ঠিক আছে MP4 রাখবেন, আর এস্টিমেটেড সাইজটা দেখাচ্ছে যে কত MB হবে এই রিলসটা। তারপরে কিন্তু আপনি এখানে এক্সপোর্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে কিন্তু এই দেখুন রিলসটা কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে, কনভার্টিং হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। তার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এই রিলসটা সুন্দরভাবে আপলোড করবেন। দ্রুত সফল হওয়ার জন্য এর থেকে সহজ কোনো উপায় কিন্তু ফেসবুকে নেই। যাদের প্রোফাইলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সফল হয়েছেন, যারা আসলে রাতারাতি লাখ লাখ ফলোয়ার বাড়িয়েছেন এবং ফেসবুকে এখন বর্তমানে সফল, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ডুইট ভিডিও বানিয়েছেন এবং ডুইট ভিডিও বানিয়ে যখন আপলোড করেন তখন এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আসে এবং অসংখ্য ফলোয়ার কিন্তু চলে আসে। আপনার একটা বা দুইটা বা তিনটা ভিডিও যদি কোনোভাবে ভাইরাল হয় তাহলে দেখবেন যে আপনার এখানে ফলোয়ারের অভাব হবে না এবং আপনার প্রোফাইল কিন্তু রাতারাতি দ্রুত গ্রো হয়ে যাবে। এবং আপনি তারপরে লং ভিডিও যে কোনো ভিডিও ছাড়েন না কেন আপনার ভিডিওতে আপনি ভিউজ পাবেন এবং আপনি দ্রুতই কিন্তু সবার আগেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটা 100% নিশ্চিত। কারণ ডুইট ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইটও নাই, কোনো ঝামেলা আসে না এখন বর্তমানে। আগে কিন্তু এক ধরনের একটা ঝামেলা আসতো, যার কারণে ডুইট ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু অনেকে অনুৎসাহিত করেছিলাম। এখন কিন্তু দেখা যাচ্ছে যে যদিও রিলসে ইনকামটা এখন নাই, তাও কিন্তু আপনাকে সফল হওয়ার জন্য কিন্তু এভাবে কিন্তু কাজ করে যেতে হবে।